আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কথা বলবো ঢাকায় বর্তমান যে দ্বন্দ্ব চলতেছে ব্যাটারি চালিত রিক্সা চালক এবং পায়ে চালিত রিক্সা চালকদের মধ্যে, সেই ব্যাপারে। ইতিমধ্যে হয়তো জেনে গেছেন যে গতকালকে একটা আন্দোলন হয়েছে। ঢাকায় যারা ব্যাটারি চালিত রিক্সা চালক আছে তারা সবাই মিলে একটা আন্দোলন করেছে, কিন্তু প্রত্যেকটা কাজেরই একটা রিজন আছে, তাদের মিছিলেরও তাদের আন্দোলনের একটা কারণ আছে। তারা আন্দোলন করেছে কারণ উপর মহল থেকে খবর আসছে যারা ব্যাটারি চালিত রিক্সা চালক আছে তাদের ব্যাটারি খুলে ফেলতে হবে এবং পায়ে চালিত রিক্সা ব্যবহার করতে হবে। তো এই কথা শোনার পরে তারা আন্দোলন শুরু করে দিচ্ছে, কেননা এতদিন তো ভালোই চললো, ব্যাটারি চালিত রিক্সা এতদিন কোনো সমস্যা হয় নাই, এখন কোনো সমস্যা হবে। তো প্রত্যেকটা কাজেরই একটা কিন্তু কারণ আছে, উপর থেকে এই খবরটা আসারও কিন্তু একটা কারণ আছে। এতে কিন্তু আমাদের দুইটা সুবিধা হচ্ছে। দেখেন, এক নাম্বার, তাদের কারণটা হচ্ছে যেন বিদ্যুৎটা সঞ্চয় হয়, বিদ্যুৎটা যেন বেশি ব্যবহার না হয়। তো এখন বলবেন ভাই কত কাজে তো বিদ্যুৎ ব্যবহার করি, এই ব্যাটারি চালিত রিক্সার দিকেই কেন দেখতে হলো, অন্য অন্য কাজের দিকে দেখতে পারতো। আমি ভাই জয়পুরহাট জেলায় বাস করি এবং কিছুদিন আগে এখানে একটা নিয়ম ছিল যে বিদ্যুৎটা যেন সঞ্চয় হয়, এই কারণে রাত 8টার পরে থেকে সমস্ত দোকান বন্ধ থাকবে, শহরে হোক অথবা গ্রামে হোক। যেখানে সেনাবাহিনী বা পুলিশ দোকান খোলা দেখবে জরিমানা করবে অথবা বিভিন্ন ব্যবস্থা তারা নিবে। তো দেখা যায় মানুষ অনেক কথা বলে যে কেন দোকান বন্ধ করে দিতে হবে। তো সেই নিয়মটা এখন বর্তমান চলেই গেছে, এখন দোকান যার ইচ্ছা যতক্ষণ খোলা রাখে। তো আপনাদের দেখেন হাতের আঙুল কিন্তু 5টা, মনে করেন 5টা আঙুলের মধ্যে একটা আঙুল বন্ধ করতে হবে। এখন এই আঙুলই বন্ধ করি অথবা এই আঙুলই বন্ধ করি, আমার কিন্তু কষ্ট হবে। এখন যেই দিক দিয়েই হোক, আমাদেরকে যদি বিদ্যুতের একটু সাশ্রয় করা লাগে তাহলে আমাদের একটু কষ্ট হবে। তো তারা ভালো মনে করছে যে ব্যাটারি চালিত রিক্সা যদি না চলে তবে বিদ্যুতের অনেকটাই সঞ্চয় হবে, এই কারণে তারা ব্যাটারি চালিত রিক্সাগুলো বন্ধ করে দিয়েছে। আমার নিজের কথা বলতেছি, আমার কাছেও এই কথা শুনে ভালো লাগছে যে ব্যাটারি চালিত রিক্সা বন্ধ হয়ে গিয়েছে, কেননা আমারও একই মত যে এটা বন্ধ হওয়াই ভালো। কারণ যারা ব্যাটারি চালিত রিক্সা চালায় ভাই কি বলবো, মনে হয় প্লেনের ড্রাইভার এই রিক্সা চালায়, এত স্পিডে আর এত যে অ্যাক্সিডেন্টটা হয় এদের কারণে। তো আমার কথা বলতেছি, এখন হয়তো ইউটিউবে ফেসবুকে বিভিন্ন ভিডিও দেখতেছেন যে যারা ব্যাটারি চালিত রিক্সা আছে তারা পথে নেমে গেছে, এমন বিভিন্ন কথা আপনারা হয়তো দেখতেছেন। তো ভাই এখানে এমন আহামরি কোনো বিষয় না, তারা কিন্তু ব্যাটারি খুলে ফেলে পায়ে চালিত রিক্সায় ব্যবহার করতে পারবে। কিন্তু তারা কি করতেছে, বিভিন্ন মানুষের ইমোশন বিভিন্ন নিয়ে ভিডিও করতেছে এবং তা বিভিন্ন পেজ বা বিভিন্ন গ্রুপে শেয়ার করতেছে। তো যাই হোক, আমার একান্ত মতামত হচ্ছে যে ব্যাটারি চালিত রিক্সা এটা উঠায় দেওয়াটাই মনে হয় ভালো হবে, কারণ আমার যেটা মনে হয়। এখন আপনার মতামত ভিন্ন হতে পারে, যদি আপনার মতামত চান তাহলে কমেন্ট বক্সে বলবেন, আমি দেখবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।